দর্শক, এই মুহূর্তে নির্বাচনী প্রচারের খবর জানাতে বিভিন্ন সংসদীয় আসনে রয়েছেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে ঢাকা ১৭ আসন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান, আর ঢাকা ৯ থেকে যুক্ত হবেন সহকর্মী বিপুল দেব রায়। প্রথমে যাব জাহিদের কাছে। জাহিদ, জানাবেন যে নির্বাচনী প্রচারের ৫ দিনে প্রার্থীদের কি ধরনের কর্মসূচি রয়েছে আর ভোটাররা কেমন সাড়া দিচ্ছেন? হাবিবা, ইতিমধ্যেই আমরা দেখেছি যে সকাল থেকেই প্রার্থীরা যারা রয়েছেন ঢাকা সংসদীয় আসনগুলোতে, বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন যে সংসদীয় আসনগুলো রয়েছে, সেখানে প্রার্থীরা তারা ভোটারদের সাথে সরাসরি সংযোগের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। ইতিমধ্যে আমি ঢাকা ১৭ আসনে আছি, যেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকে লড়াই করছেন। এখানে এই আসনটিতে ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিনামূল্যে বিশেষায়িত সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, এবং এখানে যারা করাইল টিএনটি বস্তিবাসী রয়েছেন তাদের জন্য এখানে রয়েছে সেই কেন্দ্রগুলোতে তারা এখানে এসে সেখানে চিকিৎসা সেবা বিনামূল্যে গ্রহণ করছেন। এবং এই যে চিকিৎসা সেবার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য সেবা যারা রয়েছেন এখানে তাদেরকে বিনামূল্যে পরামর্শ দেওয়া, এবং যদি ওষুধের প্রয়োজন হয় পর্যাপ্ত পরিমাণ ওষুধও এখানে কিন্তু সরবরাহ করা হচ্ছে। এবং এই যে বিএনপির ১৭ আসনের পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে যে এটি নেওয়া হয়েছে, আমরা যদি একটু একজনের সাথে কথা বলতে চাই। আপনি যে এখানে আসলেন, চিকিৎসা নিলেন, কেমন লাগছে আপনার? না, ভালো লাগছে। চুলকানোর ওষুধ দেয় নাই তো। কি কি ওষুধ দিয়েছে আপনাকে? এই যে ঢুকে দিছি। আপনি কি সমস্যা বলেছেন এখানে? কইছি চুলকানি, আর শরীরে চুলকানি, আর হলো গ্যাসের ব্যথা। এই যে আজকে কয়দিন ধরে এখানে ব্যথা, ঘাই দিয়ে উঠে, এইটা দেখাইছি। আচ্ছা, আমরা শুনছিলাম যে তার এখানে যে ওষুধগুলো দেওয়া হয়েছে সেগুলোর জন্য আমরা এখানে কথা বলবো। এখানে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম আছেন। আসলে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, কেমন সাড়া পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন মানুষের পাশে, যখন আপনি করোনাকালীন বলেন কিংবা যত বন্যা দুর্যোগ যখনই দেখেন তখনই কিন্তু তারা সবসময় পাশে থাকেন। এবং যেহেতু এই আপনি জানেন যে করাইল বস্তিতে কিছুদিন পূর্বে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল, সেখানে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু সেখানে মেডিকেল ক্যাম্প করেছিল। সেই মেডিকেল ক্যাম্পের ধারাবাহিকতা আমরা পরবর্তীতে বজায় রেখেছি, এবং সেখানে যেমন করাইল বস্তিতে যে মসজিদে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানে কিন্তু আমরা আমাদের দলের তখন চেয়ারপারসন জনাব তারেক রহমান একটু আর্থিক অনুদান দিয়েছিলেন মসজিদে। এখানে আসার পরে ভালো লাগছে যে এখানে যে আমাদের যারা এই মেডিকেল ক্যাম্পটি অ্যারেঞ্জ করেছেন, এবং সেখানে দেখা যাচ্ছে যে বেশ ভালোই, আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে প্রচুর রুগী, এবং বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যারা আসছেন, বিশেষ করে যারা বাচ্চা অসুস্থ তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং তারা বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে এখানে। ধন্যবাদ। আমরা শুনছিলাম আমাদের আরেকজন সহকর্মী আছেন ঢাকা ৯ আসনের বিপুল চন্দ্র রায়, তার সাথে আমরা এখন সরাসরি যুক্ত হব সেখানকার নির্বাচনী প্রচারণার খবর নিয়ে। বিপুল। জাহিদ, আসলে আপনি যেমনটাই বলেছেন, ঢাকা ১৭ উত্তর সিটি কর্পোরেশন এরিয়াতে যে জমে উঠেছে, দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকাতেও কিন্তু জমজমাট প্রচারণা শুরু হয়েছে। আমি এখন আছি ঢাকা ৯ আসনের সেই সবুজ বাগের নন্দীপাড়া এলাকায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শকদেরকে যে এখানে একটা পথসভা অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, তিনি পথসভা অনুষ্ঠিত হচ্ছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক লোকারণ্য হয়েছে। এর আগে আপনাকে জানিতে চাই যে উনি কিছুক্ষণ আগে কিন্তু পথসভায় বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলেছেন, এবং তার পদচারণায় মানুষের সমস্যাগুলো শুনেছেন, এবং তিনি আশ্বস্ত করেছেন যে আসলে এই এলাকার যে প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধান করবেন। সেই সাথে এখানকার যারা যুব সমাজ আছে সেই যুব সমাজকে একটি দক্ষ শ্রমশক্তি গঠনের মধ্যে দিয়ে তাদেরকে যাতে এগিয়ে নিতে পারে এবং দেশ ও জাতির যাতে তারা ভূমিকা রাখতে পারে সেই কাজটি তারা করবেন। এবং সেই সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এলাকার যে প্রধান যে সমস্যাগুলো, বিশেষ করে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা নিরসনের মধ্যে দিয়ে এই ঢাকা ৯ আসনকে একটি সুন্দর শহরে তিনি রূপান্তরিত করতে চাচ্ছেন। এবং তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে আসলে মাদকমুক্ত একটি সমাজ গঠনের জন্য উনি যদি নির্বাচিত হন, বিএনপি প্রার্থী যদি নির্বাচিত হন, তিনি একটা মাদক নির্মূল মুক্ত একটি সমাজ গঠনের জন্য ভূমিকা রাখবেন। সেই সাথে তিনি বলেছেন নারীদেরকে এগিয়ে নিতেও তিনি কাজ করবেন। তবে আমরা একটু শুনবো তার কাছ থেকে যে আসলে তার এখানকার প্রত্যাশা এবং জনগণের ভাবনাটাকে একটু জানান। ঢাকা ৯ আসলে আমরা নাগরিক সুবিধা বঞ্চিত একটি এলাকা। আমাদের এখানে একটি হাসপাতাল বা আর কোনো হাসপাতাল নেই। আমাদের এখানে অনেক ধরনের, আমাদের সমাজকে আমরা চাই সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত করতে। আমরা একটি নিরাপদ জনপদ তৈরি করতে চাই। ঢাকা ৯কে আমরা
গড়ে তুলতে চাই এবং সেটি বাসযোগ্য করে। আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত, আমাদের এখানে আমাদের উন্নয়ন প্রয়োজন। আমরা আগামী দিনে এই এলাকা 12 ফেব্রুয়ারি নির্বাচন মানুষের ভোটাধিকার বাস্তবায়নের মাধ্যমে আর আগামী দিনে ঢাকা 9কে একটি নিরাপদ, একটি মানবিক, একটি সম্প্রীতির এবং একটি গণতান্ত্রিক এলাকা হিসেবে গড়ে তুলতে চাই, উন্নয়নের মডেল হিসাবে। যেমনটা সত্য আছে যে মানবিক একটি সমাজ গঠনের মধ্যে দিয়ে তিনি এই এলাকা। ধন্যবাদ দুজনকে।